ফুটবলকে কলঙ্কিত করার জন্য যা কিছু করা প্রয়োজন সবকিছুই করা হলো মিশরের বিপক্ষে। আর এত কিছুর পরেও একটা বিশেষ শ্রেণী নির্লজ্জের মতন বিজয় উল্লাস করছে। তাদেরকে সত্যিকার অর্থে ফুটবল ফ্যান বলবেন নাকি অন্য কিছু বলবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ম্যাচ শেষে মিশরের যে খেলোয়াড় চোখের জলে কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন রেফারি আমাদের সাথে অন্যায় করেছে, জুলুম করেছে, আমাদের স্বপ্নটাকে তিনি শেষ করে দিয়েছেন। তার এই কথাগুলো কি একেবারেই অসত্য? একটু ডিকোড করার চেষ্টা করি। একই সাথে তিনি একটা কোরআনের আয়াত পড়েছেন, সেটা নিয়ে ভিডিওর শেষ অংশে একটু বলার চেষ্টা করব। প্রথমত, রেফারির যে সিদ্ধান্তটাকে বাংলাদেশের এক শ্রেণীর মানুষ ডিফেন্ড করছেন যে মোহাম্মদ সালাহর এই সিদ্ধান্তটা, অর্থাৎ সালাহকে যেভাবে ট্যাকেল করা হয়েছে ওটা পেনাল্টি ছিল না। পুরো ব্যাপারটাকে শুধুমাত্র এই একটা জায়গায় কুক্ষিগত করলে তো চলবে না, এবং পুরো বিষয়টা ভালো করে পার্ট বাই পার্ট একটু খুলে বলার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করেন। একেবারে সর্বপ্রথম যখন মিশরের একটা গোল বাতিল করা হলো, গোল হয়ে যাওয়ার পরে ভার চেক করে জানালো এটা ফাউল ছিল, তাই তো? এই যে চিত্রটা আপনারা দেখছেন, এই চিত্রে আপনার কাছে এটা দেখলে ফাউল মনে হবে, এবং এই যে সিদ্ধান্তটা আসছে, এই সিদ্ধান্তটা কে দিয়েছে? ভার দিয়েছে। এবার একটু লক্ষ্য করেন, একদম শেষ দিকে এসে মিশর যখন, অর্থাৎ মোহাম্মদ সালাহ যখন ডিবক্সের মধ্যে ঢুকে যায়, এক শ্রেণীর অ্যানালিস্ট এইটাকে ডিফেন্ড করতেছে যে সালাহকে কোনোভাবেই ফাউল করা হয় নাই এবং এটা ফাউল নয়। ভালো করে কথাটা বোঝার চেষ্টা করবেন। তারা শুধুমাত্র সালাদটাই দেখেছে, অন্য আর একটা জায়গায় যে ইনসিডেন্ট ঘটে যাচ্ছে সেটা তাদের নাই, সেখানে তাদের চোখ নাই। কারণ লজ্জা থাকতে হবে তো। নির্লজ্জের মতন যদি এইরকম জয়ের পর উল্লাস করতে পারে, তাহলে ওই লজ্জাটাকে বাদ দিয়ে থুয়ে এই একটা জায়গা নিয়ে তো পড়ে থাকবে, এটাই তো স্বাভাবিক। কেন আমি এই কথাগুলো বললাম? শুনতে তিতা লাগতেছে, লাগাটাই স্বাভাবিক। আমি ধরে নিচ্ছি মোহাম্মদ সালাহর এইটাকে ট্যাকেলটা ফাউল হয় নাই এবং এটা রাইট, কিন্তু ডিবক্সের মধ্যে ম্যাক অ্যালেস্টার যে আরেকজন খেলোয়াড়কে ফেলে দিচ্ছেন, এই জায়গাটা কেন ফাউল ধরা হলো না? এখন কথা হচ্ছে, গোল হয়ে যাওয়ার পর মিশরের একটা জায়গা, একটা সিদ্ধান্তকে ফাউল হিসেবে কনভার্ট করে দেওয়া হলো, আবার একই জায়গায় মোহাম্মদ সালাহকে ফেলে দেওয়া হলো, ওটাও ফাউল হলো না। তার অন্য পাশে ম্যাক অ্যালেস্টার আরেকজনকে ফেলে দিচ্ছেন ধরে টেনে হিচড়ে, সেটাকেও ফাউল ডাকা হলো না। রেফারি এগুলো দেখেন নাই, খুব ভালো কথা দেখেন নাই, কিন্তু ভার কি করেছে? ভার এই সিদ্ধান্তটা কিভাবে এড়িয়ে যায়? এদিকে গোল হলে গোলের পরে আর ভার চেকিং করার প্রয়োজন হয় না, আবার অন্যদিকে যদি গোল হয় তাহলে ভার চেক করার খুব প্রয়োজন হয়। এইটাকে আপনি কি বলবেন? চুরি বলবেন? এই নোংরামিটা আসলে কোন পর্যায়ের নোংরামি বলবেন? এবং এইটাকে আবার ডিফেন্ডও করছেন এক শ্রেণীর টপ ক্লাস লোক। বাংলাদেশের কিছু অ্যানালিস্ট আছে, এটাকে আবার ডিফেন্ড করে যাচ্ছেন। এখন বলবেন ভাই আপনি বুঝেন না, আপনি বাংলাদেশের একজন ক্রিয়েটর, আপনি কি বুঝেন? আমি তো আসলে বুঝি না। তো আমার যদি কথাটা আপনার ভালো না লাগে, তাহলে যারা খেলেছে তাদের কথাটা মানেন। মিশরের কোচ তিনি সরাসরি বলেছেন আর্জেন্টিনাকে টুর্নামেন্টে টিকিয়ে রাখার জন্য শুধুমাত্র খেলাটা আয়োজন করা হয়েছে, এবং যতক্ষণ আর্জেন্টিনা টিকে থাকবে এতে ফিফার ইনকাম বেশি, এই কারণেই তাদেরকে রাখা হয়। সিদ্ধান্ত আমাদের বিপক্ষে যায়। আজকের দিনে আমরা সেরা ফুটবল খেলেছি, গোটা বিশ্ব দেখেছে আমাদের সাথে কি অন্যায় করা হয়েছে। এখন আপনি বলবেন ভাই এটা তিনি হেরে গেছেন বিধায় এই ধরনের কথাবার্তা বলছেন, হেরে যদি না যেতেন তাহলে এই কথাগুলো বলতেন না। ঠিক আছে, ম্যাচ যেহেতু শেষ, ম্যাচের পরে ফুটবল নিয়ে যারা সবসময় কথাবার্তা বলেন, তাদের মধ্যে যদি কেউ এই ধরনের বিষয়গুলো তুলে ধরেন, তাহলে কি আসলে বিশ্বাস করবেন না? আমাদের বাংলাদেশের আমার কথাই আপনি বাদ দেন, আমার কথাটা আপনার ভালো লাগলো না, না লাগতেই পারে, কিন্তু দেশের বাইরে যারা ফুটবল নিয়ে পড়ে থাকে তারা যদি বলে, তাহলে সেটাকে আপনি অস্বীকার করতে পারবেন? জেমি কারাগার তিনি কি বলেছেন? ভারের কারণে মিশরের যেই গোলটা বাতিল করা হয়েছে, এই গোলটা যদি অন্য কোনো দলের বিপক্ষেও হতো তাহলে এটা গোল হিসেবেই ধরা হতো। আপনি যদি ইংলিশ প্রিমিয়ার লিগ বা অন্য কোনো লিগের কথা বলেন, সেখানে যদি ভার চেক করা হতো তাহলে এটা গোল হিসেবেই গণ্য হতো। এখন তার কথাটা আপনি কিভাবে ফেলে দেবেন? ওনার কথাটাকে আসলে আপনি ফেলে দিতে পারেন? এই যে জেমি কারাগার যে কথাটা বললেন, তারপরে স্প্যানিশ একজন জার্নালিস্ট তিনি পরিষ্কারভাবে আরও একটা কথা বলেছেন, কাতারে যেটা ঘটেছে সেটাই কি যথেষ্ট নয়? আর্জেন্টিনাকে ফিফা সহযোগিতা করছে, এটা বন্ধ করা উচিত। এই যে একজন জার্নালিস্ট বললেন, তারটাও কি আপনি ফেলে দিতে পারবেন? আচ্ছা, জার্নালিস্টের কথা বাদ দিলাম, এবং যারা মোটামুটি কমেন্ট্রির সাথে যুক্ত আছেন এবং ফুটবল অ্যানালিস্ট করেন তার কথাও বাদ দিলাম। একজন সাবেক ফুটবলার জালাতান ইব্রাহিমোভিচ তিনি যে কথাটা বলেছেন, সেটাকে কি আসলে আপনি কোনোভাবেই ছোট করে দেখতে পারবেন? তিনি বলেন, আমি বুঝতে পারি না কেন ফিফা আর্জেন্টিনাকে এত বেশি সুবিধা দেয়। মিশরের একটা গোল বাতিল হয়েছে, আবার আর্জেন্টিনাকে বিশ্বকাপের 12টা ম্যাচে, অন্তত শেষ 12টা ম্যাচে 8টা পেনাল্টি করার সুযোগ করে দিয়েছে। এটা আসলে সবাই বা অন্যান্য দেশ কেন মেনে নেয়? জালাতান ইব্রাহিমোভিচের এই কথাটাকেও কি আসলে আপনি বাদ দিয়ে দিবেন? আপনি গোটা বিশ্বের যত জার্নালিস্ট আছে সবার আপনি মন্তব্যটা দেখেন,
অধিকাংশের মন্তব্যটাই যদি আপনি মনে করেন যে না একদিকে যাচ্ছে, তাহলে আপনাকে মেনে নিতে হবে যে এইখানে কিছু একটা ঘটেছে। আর এই যে কিছু একটা ঘটলো, এই ঘটাটাকে আপনি মেনে না নিয়ে ডিফেন্ড করে যাচ্ছেন কোন দিক দিয়ে? মোহাম্মদ সালাহর ওইটা কোনোভাবেই পেনাল্টি ছিল না, ওটা ফাউল ছিল না, আপনি ওইটাকে ডিফেন্ড করছেন, কিন্তু অন্তরালে আরও একটা জিনিস ঘটে যাচ্ছে, সেটার দিকে আপনার দৃষ্টি নাই। মানে শিরোপাটা যখন আপনাদের হাতে আসে, তখন আপনাদের চোখের সামনে আর কোনো কিছু থাকে না, সব কিছুই সোনালি। আর যখন একটু ঘুরে যায়, তখনই অনেক কিছু আপনাদের মতের বিরুদ্ধে চলে যায় এবং আপনারা সেটাকে হজম করতে পারেন না। এই যে মিশরের যে লোকটা, মানে খেলোয়াড়, যে শব্দগুলো উচ্চারণ করেছেন, এই শব্দগুলোর উচ্চারণের আগে আরও একটা বিষয় বলে যাই। ভিনিসিয়াসের, মানে এই বিশ্বকাপের চলতি আসরে ভিনিসিয়াসের একটা গোল বাতিল করা হয়েছে না? হয়েছে তো। সেটাকে আপনি বা অধিকাংশ আর্জেন্টাইন ফ্যানদেরকেও যদি আপনি জিজ্ঞাসা করেন, তারাও বলবে যে এটা কোনোভাবেই গোলটা বাতিল করা যায় না। ভিনিসিয়াসের ওই কাণ্ডটা গেল। এরপরে আপনি একটা জিনিস ভালো করে দেখেন, ইউএসের একজন খেলোয়াড়কে লাল কার্ড দিয়ে বের করে দেওয়া হয়েছে এবং সেটা ভ্যালিড। ফিফা কি করেছে, সেইটাকে আবার মানে ফিরিয়ে নিয়ে এসেছে, কত মানে দুনিয়ার চটি গল্প আইনা ভৈরা দিয়া কারণ উল্লেখ করে দিয়ে সেই খেলোয়াড়কে আবার ফিরিয়ে নেওয়া হচ্ছে। বেলজিয়াম একেবারে দাঁতে দাঁত কামড়ে না, একেবারে সঠিক জায়গা মতন একটা উত্তর ইউএসএকে দিয়ে দিয়েছে এবং সে উত্তর আশা করি তারা পেয়ে গেছে। দেখেন, মিশরের ম্যাচ, আর্জেন্টিনার সাথে মিশরের ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পর যখন কলম্বিয়া এবং সুইজারল্যান্ডের মধ্যকার খেলা হয়, তখন গ্যালারিতে বসে নির্লজ্জ, ইতর, ছোট লোক, এই অসভ্য ফিফা সভাপতি, তিনি এবার মিশরের পতাকাটা নিয়ে নির্লজ্জের মতন দাঁড়িয়ে গোটা বিশ্বকে দেখাচ্ছেন, দেখেন আমি এটা করি, কি বলে, আমি মিশরের অনেক সাপোর্ট। কিন্তু এই নির্লজ্জটা বাংলাদেশের এই যে মানে যারা মানে সালার এই গোলটাকে বা এটাকে ডিফেন্ড করে যাচ্ছে, এই নির্লজ্জদের মতন ফিফা সভাপতির এই যে নির্লজ্জতা, ভালো করে একটু দেখেন। একদিকে সে কি করলো, পতাকা হাতে নিয়ে করে মানে বসে আছে এবং সবাইকে দেখাচ্ছে মিশর অনেক ভালো খেলেছে, মিশরকে আমি সমর্থন করছি। আর খেলা চলাকালীন সময়ে যখন আর্জেন্টিনা গোল করে ইয়া করে ফেলেছে, কামব্যাক ডান করে ফেলেছে এবং জয়টা নিশ্চিত হয়েছে, তখন গ্যালারিতে বসে বসে তিনি আনন্দ উল্লাস করছেন। যখন আর্জেন্টিনা পিছিয়ে পড়ছেন, তখন তিনি মনের দুঃখে চোখ মুখ মানে ভাঁজ টাচ করে একদম বেকায়দা অবস্থা হয়েছে। আপনি কোনটাকে আসলে আপনি মানে সমর্থন করবেন? এই সব কিছুকে যদি আপনি সমর্থন করেন, তাহলে আপনাকে আসলে ফুটবল ফ্যানদের কাতার থেকে বের করে দিয়ে আপনাকে একটা বিশেষ মানে দলের সমর্থক হিসেবেই বলতে হবে, এর বাইরে অন্য কিছু বলা যায় না। এবার আসেন, এই যে কোরআনের আয়াতটা যে পড়েছে যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, একটা জিনিস খুব ভালো করে মনে রাখবেন, আমি আজ বাদে কাল পৃথিবী থেকে চলে যেতে পারি, কিংবা পরবর্তী প্রজন্ম যখন আসবে তারাও এই জিনিসগুলো মনে রাখবে। আপনাদের কাছে একটা খোলামেলা আলাপ বলে যাই, আর্জেন্টিনা ইংল্যান্ডের সাথে যে অন্যায়টা করেছিল, অর্থাৎ ম্যারাডোনা ওই যে হাত দিয়ে গোল দিয়ে যে অন্যায়টা করেছিল, ইংল্যান্ডের সাথে যেই আচরণটা করেছিল ম্যারাডোনা, সেটার জন্য তারা একটা দীর্ঘ সময় কিন্তু পস্তাইছে এবং মানুষের কাছে আজ অবধি চোরের লকব হিসেবে তাদেরকে মোটামুটি মানুষ পরিচিতি দেয় এবং একই সাথে তাদের অর্জনকে মানুষ খাটো করে দেখে। আর মিশরের সাথে যেটা হলো, এগুলোর জন্য আর্জেন্টিনা দীর্ঘদিন পস্তাবে। মিশরের খেলোয়াড়ের যে মনের যে আক্ষেপ, দুঃখ, কষ্টটা, এই যে ব্যাপারগুলো ঘটে গেছে না, এইগুলো মানে একটা বদদোয়ার মতন থেকে যাবে এবং একটা ফুটবল মানে নেশন উঠে আসতে মানে তাদের উপরে একটা কালো ছায়া থেকে যাবে। ইংল্যান্ডের সাথে যে আচরণটা করেছিলেন, ওইটার পরে আপনাদের উপরে যে একটা কালো ছায়া ছিল, মানুষের ভেতর থেকে বদদোয়া ছিল, খারাপ লাগা ছিল, আশীর্বাদ ছিল না, ঠিক একই জিনিসটা মিশরের সাথে ঘটার পর এবং ফিফা যেইভাবে সহযোগিতা করে যাচ্ছে আর্জেন্টিনাকে, তাদের উপর থেকে একটা কালো ছায়া থেকে যাবে। পরবর্তী প্রজন্মকে তারা মানে পরবর্তী প্রজন্ম, যেমন আমরা ম্যারাডোনার ব্যাপারটা নিয়ে মানে আলোচনা করি, পরবর্তী প্রজন্ম ম্যারাডোনা সহ এই জিনিসগুলোকে চুরি হিসেবে আখ্যা দিবে যে ফিফা একটা দলকে বিশেষ মানে ক্ষমতায়নে বিশেষ আচরণের কারণে ফিফা একটা দলকে সুবিধা দিয়েই তাদের অর্জনের ঝুলিটাকে মোটামুটি আলাদা করা হয়েছে। ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে মেসির সাথে যে ডিবেটটা চলে, এই ডিবেট নিয়ে পরবর্তী মানে পরের ভিডিওতে আমি কিছু একটা আলোচনা করার চেষ্টা করছি, সেটা অবশ্যই দেখবেন। আর এই যে এতক্ষণ আলোচনা করলাম, এই বিষয়ের কোন কোন জায়গায় আমি ভুল বলেছি, যদি আমার কোথাও ভুল থাকে প্লিজ আমি আবারও বলছি, যদি আমার কোথাও ভুল থাকে আমাকে আমার ভুলটা বলেন, আমি আমার ভুলটা শুধরে নেব। আর যদি আমার ভুল না থাকে আপনি আপনার সঠিক মতামতটা জানাবেন। একই সাথে এই নির্লজ্জ
নির্লজ্জদের মতন এই ফুটবল বিশ্বকাপে যা হচ্ছে, এই নির্লজ্জের বিষয়গুলো আপনার চারপাশে যেগুলো ঘটছে তাদেরকে দয়া করে একটু বোঝানোর চেষ্টা করেন, না হলে তাদের থেকে আপনি নিজেকে মুক্ত রাখবেন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি। আপনাদের সামনে আমি যা বুঝেছি সেটাই তুলে ধরলাম। কে কি মনে করছেন জানাবেন পরবর্তী ভিডিওতে। আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।